এবং আমাদের নীতিমালা রয়েছে যে সন্ধ্যার পরে সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। কাজে ইসলামী ছাত্র শিবির যেহেতু কোনো মেজর পলিটিক্যাল পার্টি শতভাগ যুক্তি করে না, তাদেরকে অনুসরণ করে না, যার ফলে শিবিরের জন্য তাদের ছাত্রবন্ধ প্ল্যানটা নেওয়া এবং সেগুলো এক্সিকিউশন করা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য। যদি কোনো ছাত্র সংগঠন পলিটিক্যাল পার্টির লেজুরবৃত্তি না করে, তাদের গোলামি না করে, পিছনে না করে, তাহলে দেখবেন যে ছাত্রবন্ধ কাজগুলো খুব লিমিটেড কাজ। দেখুন, আমাদের চেষ্টা করে থাকি যে মৌলিক যে কাজগুলো আমাদের রয়েছে, এগুলো কাজগুলো আলটিমেটলি এত বৃহৎ পরিসরে না যেটা মূলত শিক্ষার জায়গায় হ্যাম্পার করবে, ক্ষতিগ্রস্ত করবে। যদি কোনো ছাত্র সংগঠন পলিটিক্যাল পার্টির লেজুরবৃত্তি না করে, তাদের গোলামি না করে, পিছনে না করে, তাহলে দেখবেন যে ছাত্রবন্ধ কাজগুলো খুব লিমিটেড কাজ। একজন ক্লাসের পাশাপাশি একজন শিক্ষার্থী চাইলে বা শিবিরের দায়িত্বশীল চাইলে তিনি একজন শিক্ষার্থীর খোঁজখবর নিতে পারেন, তার সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন। ক্যাম্পাসে থাকা অবস্থায় ক্যাম্পাসে ক্লাসের আগে, ক্লাসের পরে অনেকগুলো কাজ সেখানে তিনি করতে পারেন। যখন একজন ছাত্র সংগঠক বা ছাত্র দায়িত্বশীলরা নিজের ছাত্র সংগঠনের বাইরে অন্য কোনো সংগঠন লেজুরবৃত্তি করে, অন্য কোনো কার্যক্রম করে, তখন আলটিমেটলি এটা বার্ডেন হয়ে যায়। কাজে ইসলামী ছাত্র শিবির যেহেতু কোনো মেজর পলিটিক্যাল পার্টি শতভাগ যুক্তি করে না, তাদেরকে অনুসরণ করে না, যার ফলে শিবিরের জন্য তাদের ছাত্রবন্ধ প্ল্যানটা নেওয়া এবং সেগুলো এক্সিকিউশন করা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য। তো কাজে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ইউনিভার্সিটির বর্তমান যে সভাপতি রয়েছেন, তিনি ডিপার্টমেন্টে ভালো পজিশন অর্জন করেছিলেন। আপনি দেখে থাকবেন যে ডাকসুর যিনি বর্তমান ভিপি আছেন, মোস্তাকুর রহমান জাহিদ, তিনি অনেক ভালো রেজাল্ট রয়েছেন। আমাদের ডাকসুর ভিপি সাদিক কায়েম অনেক ভালো রেজাল্ট রয়েছেন। অর্থাৎ আমরা চেষ্টা করি যে আমাদের কাজের লেভেলটাকে সীমিত পরিসরে রাখা, এবং আমাদের নীতিমালা রয়েছে যে সন্ধ্যার পরে সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। সন্ধ্যার পরে ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি দায়িত্বশীল ভাইরা তিনি তার টেবিলে বসে যাবেন এবং পড়াশোনা করবেন। তার সাংগঠনিক কাজটা তিনি দিনের সময় করবেন। ফজর নামাজের পরে আমাদের নিয়ম হলো, ফজর নামাজের পরে আমাদের ভাইরা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, হাদিস বা কোরআন পাঠ করবেন, চর্চা করবেন, এরপর একাডেমিকলি পড়াশোনা করবেন এবং এই পড়াশোনা করে ক্লাসে যাবেন। ক্লাসে তার একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করুন, পাশাপাশি সাংগঠনিক কাজগুলো করবেন। বন্ধের সময় ফ্রি টাইমগুলোতে অন্যান্য কাজগুলো তিনি করবেন। এভাবেই মূলত আমাদের প্ল্যানগুলো নেওয়া থাকে ফ্লেক্সিবল করে। চাইলেই খুব কম সময়ে আমাদের বৃহৎ যে প্ল্যান আপনি কথা বললেন, আসলে বৃহৎ দেখতে অনেক বড় হলেও কাজগুলো কিন্তু খুব স্মুথলি পড়াশোনা ভালো করে করা সম্ভব। আমরা সেভাবেই প্ল্যানগুলো করে থাকি বরাবর। এই জন্য আমাদের ভাইরা দেখবেন সাংগঠনিকভাবে দক্ষ হয়, পাশাপাশি ভালো ছাত্র হয়, নৈতিকতা সমৃদ্ধ মানুষ হয়, পিতামাতার সবচেয়ে ভালো সন্তান হয়, সবচেয়ে ভালো বন্ধু হয় এবং সবচেয়ে আকর্ষণীয় চরিত্রের অধিকারী হয়। কারণ আমাদের প্ল্যানের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করি আমরা, এবং কাজের মধ্যে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি আমরা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।